নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি কিভাবে সামান্য উপকরণ দিয়ে ঘরোয়াভাবে সরস্বতী পুজো করি আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা মাটির দলা নিয়ে নিয়েছি এবং তার ওপর দিয়ে দিয়েছি পঞ্চগুড়ি ও পঞ্চশস্য। এর ওপর ঘট বসানোর জন্য আমি একটি তামার ঘট নিয়ে নিয়েছি এবং ঘটে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি। ঘটে আমের পল্লব দিয়েছি, একটি কলা, ফুল ও দুব্বা দিয়ে ঘটটি বসিয়ে নিয়েছি। একটি পরিষ্কার কাঠের তক্তা পেতে তার ওপর একটি পরিষ্কার কাপড় পেতে নিয়েছি এবং এর ওপরেই আমি মা সরস্বতীকে বসিয়ে নিয়েছি। প্রথমে মা সরস্বতীকে আমি একটি ফুলের মালা পরিয়ে দিয়েছি, তারপর চাঁদমালা দিয়ে দিয়েছি। মা সরস্বতীকে ভোগ নিবেদনের জন্য আমি 7 রকমের ফল কেটে নিয়েছি। 5 রকমের মিষ্টি, লাড্ডু, দই, খই, মুরকি, বাতাসা ও নৈবেদ্য এবং সেই সাথে নিয়ে নিয়েছি 5 রকমের গোটা ফল। এখন আমি পুষ্পাঞ্জলি দেব। সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমললোচনে কমললোচনে বিদ্যারূপে বিদ্যারূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে কুচযুগ শোভিত কুচযুগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা রঞ্জিত বীণা রঞ্জিত পুস্তক হস্তে পুস্তক হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তুতে। সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিদ্যে কমল কমল লোচনে লোচনে বিদ্যারূপে বিদ্যারূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারে চরাচর সারে কুচযুগ শোভিত কুচযুগ শোভিত মুক্তাহারে মুক্তাহারে বীণা পুস্তক বীণা পুস্তক রঞ্জিত হস্তে রঞ্জিত হস্তে ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তে। এইভাবে 3 বার বলতে হবে। এবার প্রণাম মন্ত্র। সরস্বত্যই সরস্বত্যই নমো নিত্যং নমো নিত্যং ভদ্রকাল্যই ভদ্রকাল্যই নমো নমঃ। নমো নমঃ। বেদ বেদাঙ্গ বেদ বেদাঙ্গ বেদান্ত বেদান্ত বিদ্যাস্থানেভ্য বিদ্যাস্থানেভ এব চ এব চ সরস্বতী সরস্বতী মহাভাগে মহাভাগে বিদ্যে বিত্তে কমল কমল লোচনে লোচনে বিশ্বরূপে বিশ্বরূপে বিশালাক্ষী বিশালাক্ষী বিদ্যাং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। নমস্তুতে। এবার সরস্বতী মাতার পাঁচালি। প্রণাম করিনু সরস্বতীর চরণে, যার পূজা করেছিনু দেবাসুরগণে। যার কৃপা বলে মূর্খ হয় জ্ঞানবান, তার জন্ম বিবরণ শুনো মতিমান। নারায়ণ ছিল যাবে অনন্ত সজ্জাতে, প্রকৃতির সৃষ্টি হয় বামঙ্গ হতে। একই প্রকৃতি পরে নানা মূর্তি হয়, তাহারই রূপ সরস্বতী জানিবে নিশ্চয়। যেবা করে তার পুজো এই ভূমণ্ডলে, ধারি বেদ সর্বশাস্ত্র তার করতলে। মাঘ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে, বিদ্যারম্ভ পূর্বে তারে পূজিব ভক্তিতে। পূর্বদিনে হরিশন্ন করিয়া গ্রহণ, শ্রীপঞ্চমীর দিনে তার করিবে অর্চন। সন্ধ্যা বন্দনানি ক্রিয়া করি সমাপন, মনমত ঘট একে করিবে স্থাপন। গণেশাদি পঞ্চদেবে পূজি তার পরে, করিবে দেবীর পূজা অতি ভক্তি ভরে। নৈবেদ্যাদি দিবে যাহা শুনো মতিমান, ক্ষীর ছানা মিষ্টান্নাদি করিবে প্রদান। শ্বেত পদ্ম কিংবা তার শ্বেত পুষ্প দিবে, নববস্ত্র দিয়ে তারে যতনে পূজিবে। শঙ্খ আভরণ আদি সুগন্ধি চন্দন, শ্বেত পুষ্প মাল্য তারে করিবে অর্পণ। নানাবিধ ফলমূল সাজায়ে যতনে, করবে দেবীর ধ্যান ভক্তিযুক্ত মনে। শ্বেত বর্ণা হাস্যময়ী অতি মনোহরা, রতনভূষণ তার সর্ব অঙ্গে ধরা। কোটিচন্দ্র প্রভা তিনি করেন ধারণ, শ্বেত বস্ত্র পরিধানে শ্বেত পদ্মাসন। ব্রহ্মা বিষ্ণু আদি করি দেবতা নিকর, অর্চনা করেন তারে হয় একতর। অসুর দানব আর যত নরগণ, ভক্তিভরে সবে তারে করেন অর্চন। ওং রং সরস্বতী নমঃ।
এই মন্ত্র অষ্টাক্ষর ভক্তি ভরে সাধ্যমতো জপ নিরন্তর। এই মন্ত্র যেই জন জপে ভক্তি ভরে, দেবী বড় পুত্র হয় জানিবে সংসারে। পূর্বকালে এই মন্ত্র ভগীরথী তীরে নারায়ণ দিয়েছিল বাল্মীকি ঋষিরে। পুষ্করে শুক্রকে দেন ভৃগু মহামতি, মরিচির কাছে পান গুরু বৃহস্পতি। ভৃগুরে মন্ত্র দেন দেবপদ্মাসন, জরৎকারু অস্থি করে করেন অর্পণ। কলিযুগে কালিদাস মহামূর্খ ছিল, দেবীর কৃপায় মহাকবি যে হইল। বাকের দেবতা তিনি বাগদেবী নাম, যাহার কৃপায় কথা বলি অবিরাম। মন্ত্রতন্ত্র যাহা কিছু সংসার ভিতরে, সকলই আসর যদি বাক্য নাহি স্ফুরে। মনুষ্য হইয়া দেবা না পূজে তাহারে, সপ্তজন্ম মূর্খ হয়ে থাকে এ সংসারে। বোবা হয়ে যে জনার পঞ্চজন্ম হয়, অতি দুঃখে 3 দিন কাটে নাহিক সংশয়। পূজা অন্তে বাগদেবীর বন্দনা করিবে, তারপর ভক্তি ভরে নির্মাল্য হইলইবে। দেবীর বন্দনা। নমো নমঃ ভগবতী দেবী বিনা পানি, সে তো পদ্মাসনা মাতা মরাল বাহিনী। জ্ঞানদাত্রী বিদ্যাদাত্রী দেবী শ্বেতম্বরা, সর্বশুক্লা সরস্বতী শ্বেত অক্ষধরা। গলদেশে শোভে মাগো মুক্তা তার হার, সর্বজ্ঞানময়ী মাতা সর্বদেবী সার। পরমা প্রকৃতি তুমি জানো সর্বজনে, বারবার নামি তব যুগল চরণে। অজ্ঞান অধম আমি অতি দুরাচার, কৃপা করি দূর করো অজ্ঞান আধার। পূজা মন্ত্র নাহি জানি উপাচার, সদা পাপে রত মাগো অতি দুরাচার। অজ্ঞানের আধারেতে সদা মগ্ন আমি, অধম সন্তানে মাগো রক্ষা করো তুমি। তোমার অপার লীলা কে পারে বর্ণিতে, দেব ঋষি মুনি যারে না পারে জানিতে। তুমি না রক্ষিলে মাগো এ অধম জনে, শ্রদ্ধা ভক্তি জ্ঞান মাগো লহিব কেমনে। শুনিয়াছ লোকে মুখে শাস্ত্রেরও বচন, কুপুত্র হলেও মাতা করেন যতন। এই আশা মনে লয়ে দিন শক্তিপদ, তোমার চরণ চিন্তা করে অবিরত। দেবীর আবাহন গীত। এসো মাগো বাগবাণী জানাই প্রণাম, বৈকুণ্ঠ ত্যাজিয়া মাগো এসো মর্তধাম। অজ্ঞানের অন্ধকারে দূর করে বারে, এসো মাগো জ্ঞানদাত্রী এই মর্তপুরে। জ্ঞানহীন সবে মাগো সত্য নাহি জানি, রক্ষা করো মাগো তুমি আপন সন্তানি। রক্ষা করো মাগো তুমি আপন সন্তানি। অজ্ঞানতা মোহ পাশে সবে বাধা রয়, নিত্য ছাড়ি অনিত্যের পথে সবে ধায়। অতি দিনহীন মাগো না জানি ভক্তি, নিজ গুণে কৃপা কর দেবী সরস্বতী। দিনহীন শক্তি পদ কিছু নাহি জানি, কৃপা করি রেখো মাগো তব শ্রীচরণে। কৃপা করে রেখো মাগো তব শ্রীচরণে। কৃপা করে রেখো মাগো তব শ্রীচরণে। এখন আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নেব। পঞ্চপ্রদীপ দিয়ে আরতির পর এখন আমি কর্পূর দিয়ে আরতি করব।
এবার আমি ধুনুচিতে একটু নারকেল ছোবড়া, ধুনো ও কর্পূর জ্বালিয়ে নিয়েছি। কর্পূর ও ধুনো দিলে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি দূর হয় এবং মশা মাছি ও রোগব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। এরপর আমি মায়ের চরণ থেকে একটু ফুল নিয়ে নেব এবং ফুল নিয়ে আমার হারমোনিয়াম ও তবলার ওপর মায়ের চরণের আশীর্বাদী ফুল দিয়ে প্রণাম করব। আজকের ভিডিওটা এইটুকুই। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।